রাত পোহালে জ্ঞান এবং বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা। তার আগেই ত্রিপুরা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কুমোরপাড়ায় শেষ মুহূর্তের তুলির টানে প্রাণ পাচ্ছে প্রতিমারা। একই চিত্র উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরেও। ধর্মনগরের জোরকালবাট এলাকায় অবস্থিত বিশিষ্ট মৃৎশিল্পী রতনচন্দ্র পালের কারখানায় দিনরাত এক করে চলছে সরস্বতী প্রতিমার শেষ সাজ। নিপুণ হাতে রং তুলি চালিয়ে মাটির মূর্তিতে সৌন্দর্যের ছোঁয়া দিচ্ছেন শিল্পীরা। মৃৎশিল্পী রতনচন্দ্র পাল জানান, মান্ধাতার আমল থেকেই তাদের পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। তিনি নিজে প্রায় 15 বছর ধরে মূর্তি নির্মাণ করে আসছেন এবং এই পেশার উপরে নির্ভর করে চলে তার সংসার। এবছর তিনি মোট 20টি সরস্বতী প্রতিমা তৈরি করেছেন, যার সবকটি ইতিমধ্যে অর্ডার অনুযায়ী বিক্রি হয়ে গিয়েছে। প্রতিমার দাম ছিল 2000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত। তিনি আরও জানান, সারা বছরই বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করেন। এবছর 3 জন কারিগরকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। তার তৈরি প্রতিমাগুলি ধর্মনগর শহরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাতেও পাঠানো হয়েছে। বিশেষভাবে এবছর বেবী সরস্বতী প্রতিমার চাহিদা নাকি উল্লেখযোগ্য বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরের বাজার এলাকায় সরস্বতী পুজোকে ঘিরে উপচে পড়া ভিড় চোখে পড়ছে। সারি সারি দোকানে সাজানো রয়েছে নানা রং, আকার এবং নকশার প্রতিমা। প্রতিমা কেনা থেকে শুরু করে পুজোর সামগ্রী সবকিছুরই কেনাকাটাই এখন তুঙ্গে। স্কুল, কলেজ, ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। সাজসজ্জা, কেনাকাটা এবং আনন্দের আমেজে মুখর হয়ে উঠেছে গোটা ধর্মনগর শহর। সব মিলিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মূর্তিপাড়া থেকে বাজার সর্বত্রই এখন উৎসবের আবহ। অপেক্ষা শুধু শুভ লগ্নের। আমার কারখানাতে আছে প্রায় 20 সেট মূর্তি আছে, সরস্বতী মূর্তি সবই অর্ডারে। সর্বোচ্চ রেট আছে 30,000 টাকা, সর্বনিম্ন আছে 2,000 টাকা। অন্যান্য বছরের তুলনায় এবার কাস্টমার কম আছে, ঠিক আছে। অন্যান্য বছর তো গেছে বা প্রায় 50-60 জন বানাইছে ছোটো বড়, কিন্তু এবার ছোটো তো নাই। এখন আছে আমার এখানে 3 জন আছে। এটা দিয়ে সংসার চলে? হ্যাঁ। কত বছর যাবত এই পেশার সাথে যুক্ত? 15 বছর। আমি তো সব মূর্তি তৈরি করি, সিমেন্টের মূর্তিও তৈরি করি। সরস্বতী মূর্তি তো খের, বাঁশ, সুতলি, লোহা, কাঠ, তারপরে তো রং টং তো আছে। লাভের হার তেমন নয়, তবে এখন জিনিসপত্রের দাম বাড়ি গেছে, যার ফলে লাভের অংশটা কম। কিছু তো আছে আমার কাছে যে বেবি সরস্বতী, বেবি মূর্তি, সরস্বতী মূর্তি। আমার এখানে তো বড় চাহিদাটাই বেশি, মানে বেবি মূর্তির চাহিদা বেশি।